আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টপ লস এবং সেল টার্গেট ২ টাই একসাথে কিভাবে ব্যবহার করবেন। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আপনারা একসাথে ২ টা ব্যবহার করবেন। তো প্রথমে আপনাদের Binance অ্যাকাউন্টে আসবেন এবং আমাদের ট্রেড করার জন্য যে ট্রেডের অপশনে যেতে হয়, আমরা চলে গেলাম ট্রেড অপশনে। তো এরকম ইন্টারফেস আসবে। এগুলো আমরা আগের ভিডিওতে দেখছি। এজন্য এগুলো তো আমাদের দেখানোর প্রয়োজন নাই। তো আমরা একটা কয়েন সিলেক্ট করি এখান থেকে। আ সার্চ অপশনে গেলাম। এখানে সাপোজ আমরা সুই কয়েনটা নিলাম। সুই কয়েনটা এখানে নিলাম। এই যে সুই USDT এটা সিলেক্ট করলাম। এই যে সুই কয়েনটা নিলাম। এখন আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছি কোনটা? এই যে এখানে টাচ করে এই যে আমরা প্রথম ভিডিওতে একদম দেখছি এই যে লিমিট কিভাবে ব্যবহার করতে হয়, লিমিটের কাজ কি, তারপরে দেখছি মার্কেটের কাজ কি, এবং দ্বিতীয় ভিডিওতে আমরা দেখছি কিন্তু যে এই স্টপ লিমিটটা এটার কাজ কি, এটা কিভাবে ব্যবহার করবেন। তো যারা নতুন আছেন অবশ্যই আগের ২ টা ভিডিও দেখে আসবেন। তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তা না হলে আপনারা কিন্তু এটা দেখলে কিছুই বুঝবেন না। তো আগের ভিডিও ২ টার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরেও সবাই চেক করবেন কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কারণ সমস্ত আপডেট এবং সিগন্যাল এখানে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। তো এখানে সবাই জয়েন হবেন অবশ্যই। এখানে আপনার মার্কেট নিউজ, মার্কেট আপডেট এবং এখানে বিভিন্ন ধরনের সিগন্যাল পেয়ে যাবেন। তো অবশ্যই সবাইকে বলব এখানে জয়েন করবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। এবং আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে, ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তার জন্য আমার এই টেলিগ্রাম চ্যানেলের এখানে প্রোফাইলে আসবেন। এসে এখানে মোর অপশনে টাচ করলে এখানে যে আমার ইউজার নেম পেয়ে যাবেন। এখান থেকে ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও এখানে পেয়ে যাবেন। সবাই এখান থেকেও আগের ভিডিও ২ টা নিতে পারেন। আচ্ছা, তো আমরা আমাদের Binance অ্যাকাউন্টে চলে আসলাম। এখন আমরা এখানে দেখব যে কিভাবে সেল টার্গেট এবং স্টপ লস ২ টাই একসাথে অর্ডার করব, মানে ২ টা একসাথে ব্যবহার করব। তো তার জন্য আমরা এখানে ট্রেড অপশনে চলে আসলাম এবং একটা কয়েনও সিলেক্ট করে নিলাম। তো একটা কয়েন কেনার পরে কিন্তু আমরা ওই কয়েনটা সেল করার সময় এই স্টপ লস এবং সেল টার্গেট ২ টাই ব্যবহার করব। তো সাপোজ আমরা এই সুই কয়েনটা কিনলাম কত দিয়ে? এই যে 3.64 এই প্রাইসে আমরা এই সুই কয়েনটা কিনলাম। এখন কেনার পর আমাদের এটা সেল করতে হবে। তো আমরা এই সেলে গেলাম। এখন এই কয়েনটা সেল করতে যেয়ে আমরা এখানে সেল টার্গেট এবং স্টপ লস, মানে সেল টার্গেট বলতে সাপোজ আমরা এই কয়েনটা বিক্রি করব কত? $৬। তাহলে এটা আমাদের হচ্ছে সেল টার্গেট। $৬ বিক্রি করব, এটা আমাদের টার্গেট। তো এই টার্গেটটা আমরা কিভাবে ব্যবহার করতাম? এই টার্গেট কিন্তু আমরা আগের ভিডিওতে দেখছি এই লিমিটের কাজ কিন্তু। আমাদের যেহেতু টার্গেট $৬, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু লিমিট ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখছি, আপনারা দেখে নিবেন। আর যদি ইনস্ট্যান্ট এই যে মার যে প্রাইস আছে, আমরা যদি ইনস্ট্যান্ট এই প্রাইসে বিক্রি করতে চাই এবং কিনতে চাই, তাহলে কিন্তু এই মার্কেটের কাজ কি? ইনস্ট্যান্ট মার্কেটে বাই সেল করা, আর লিমিটের কাজ হচ্ছে অর্ডার করা। তো এটা দেখলাম। আর এই যে স্টপ লিমিটের কাজ কি? এই যে কয়েনটা আমরা এই মার্কেট প্রাইস, ইনস্ট্যান্ট এই মার্কেট প্রাইসে কিনলাম এবং এটা সেল করব কত? $৬। তাহলে আমাদের $৬ সেল করতে গেলে হচ্ছে লাগবে লিমিট। আর এই কয়েনটা যদি দাম কমে $3 চলে আসে, 3.63 আছে। যদি এটা কমে 3 পয়েন্ট মানে $3 চলে আসে অনলি, তাহলে কিন্তু আমাদের একটা লস হয়ে যাবে, অনেক বড় লস। তো এই অনেক বড় লসের হাত থেকে বাঁচার জন্য আমরা এখানে কত দেবো? এই যে 3.50 দিব। যদি 50 দেই তাহলে কিন্তু আমাদের অল্প লস হবে। আর এই অল্প লস হলে কিন্তু আমরা অন্য আরেকটা সিগনালে এন্ট্রি নিয়ে এটা রিকভার করতে পারবো লসটা। কিন্তু অনেক বড় একটা লস হয়ে গেলে সেটা কিন্তু অনেক টাফ ব্যাপার হয়ে যাবে রিকভার করতে। এইজন্য আমাদের কি ব্যবহার করতে হয়? এই যে স্টপ লিমিট। এই যে স্টপ লিমিটটা ব্যবহার করতে হয়। তো স্টপ লিমিটের কাজ হচ্ছে ওইটা। এখন আমাদের এই যে লিমিট এবং স্টপ লিমিট, এই ২ টা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে। এই যে লিমিট এবং স্টপ লিমিট, এই ২ টাই গুরুত্বপূর্ণ। মার্কেটের কাজ তো সবাই জানি, মার্কেট শুধু ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কেনা-বেচা করা। গুরুত্বপূর্ণ সবই, কিন্তু এই লিমিট আর স্টপ লিমিট আমাদের এটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের এখন দেখার যে এই ২ টা আমরা কিভাবে একসাথে ব্যবহার করব। আমরা তো আগের ভিডিওতে পার্ট বাই পার্ট দেখছি যে লিমিট কিভাবে কাজ করে, স্টপ লিমিট কিভাবে কাজ করে। তো এবার এই ভিডিওতে আমরা দেখব এই ২ টাই একসাথে কিভাবে ব্যবহার করা যায়। এই ২ টা যদি আমরা একসাথে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের খুবই সুবিধা হয়। আমাদের ফোন নিয়ে অনলাইনে বসে থাকা লাগবে না। মার্কেট অটোমেটিক আমাদের কাজ করে দেবে। আমরা যদি এই ২ টা সেট করে মার্কেট থেকে বের হয়ে যাই, অটোমেটিক কিন্তু আমাদের সবগুলোই এরা করে দেবে। আমাদের কিন্তু মার্কেটে থাকা লাগবে না, বসে থাকা লাগবে না। তো এই ২ টা আমাদের একসাথে ব্যবহার করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই যে ওসিও। এই যে ওসিও আমাদের লাগবে। তো তার জন্য আমরা ওসিও তে টাচ করলাম। তো
তো আপনার এই ওসিওটা ব্যবহার করতে গেলে কিন্তু সাপোজ আপনি এই কয়েনটায় আপনি স্টপ লস এবং সেল টার্গেট একসাথে ব্যবহার করবেন। তো তার আগে আপনি দেখে রাখবেন এই কয়েনটায় যেন আপনার কোনো অর্ডার না থাকে। মানে এই কয়েনটায় আপনি যদি এখানে এখানে এই যে লিমিট করে কোনো যদি অর্ডার বসাই রাখেন, কি কোনো স্টপ লিমিট দিয়ে যদি কোনো অর্ডার বসাই রাখেন, তাহলে কিন্তু আপনি এই ওসিওটা ব্যবহার করতে পারবেন না। আপনার যদি কোনো অর্ডার বসানো থাকে এই কয়েনটায়, যে কয়েনটায় আপনি ওসিও করবেন, যে কয়েনটায় আপনি স্টপ লস সেল টার্গেট একসাথে বসাবেন, ওই কয়েনটায় যদি আপনার কোনো অর্ডার এখানে বসানো থাকে নিচে, সেটা আপনি আগে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করে তারপরে আপনি এটা ব্যবহার করতে আসবেন, তা নাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো তাহলে আমরা কি করলাম, এই কয়েনটা আমরা ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিনলাম। কেনার পর এবারে আমরা এই কয়েনটা বিক্রি করব কত, $60। তো $60 বিক্রি করার জন্য আমাদের কিন্তু লিমিটের কাজ হবে, কারণ আমাদের এটা অর্ডার বসাইতে হবে না $60। তো আমরা আগে যে লিমিটের দেখছিলাম না, ওই লিমিট এবং আমরা যে এই কয়েনটার দাম কমে আমরা যে কমে একটা স্টপ লস ইউজ করব ওইটা, এই যে এখানে দেখেন আপনারা, এই যে লিমিট এবং স্টপ লস, এই দুইটা ব্যবহার করবো। এই দুইটা কিন্তু এই ওসিওর মধ্যে আছে। এই যে দেখেন, এই যে সেই লিমিট, এই যে লিমিট এবং এই যে স্টপ লিমিট, ঠিক আছে। তো ওই দুইটাই এর মধ্যে আছে, এটা আমাদের একসাথে এখানে বসাই দিলেই কাজ শেষ। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা এটা বিক্রি করব $60। তো এই যে লিমিট এখানে আমাদের এটা $60 বসাইতে হবে, $60 এখানে লিখতে হবে। এই যে $60 লিখে দিলাম। লেখার পর এবারে এখানে এসে যে স্টপ লস, মানে ওই যে আগে আমরা স্টপ লস ব্যবহার করে দেখছি না, ওইটা এখানে বসাইতে হবে। তো আপনি এটা কত স্টপ লস বসাবেন, সাপোজ এটা আছে 3.61, আমরা এখানে স্টপ লস বসাবো $3, এখানে 3 দিলাম, 3 এখানে লিখে দিতে হবে কিন্তু আপনার। তো আমরা এখানে $3 লিখে দিলাম। বসানোর পরে এখানে যদি আমরা টাচ করি, এখানে লিমিট আছে আর মার্কেট আছে, এখানে লিমিটই থাকবে, ঠিক আছে। সবসময় ওসিও করতে গেলে এখানে সবসময় লিমিটই রাখবেন। আর এই যে এই ঘরটাতেও আপনি $3 লিখে দিবেন। এখানে আমরা কত লিখলাম, 3। এবারে এখানে এই যে দাগটা যদি আপনি এখানে টানিয়ে 100% করে দেন, আপনার টোটাল যতগুলো এই টোকেন কেনা আছে, এই কয়েন কেনা আছে, আপনি যদি সব সেল করতে চান তাহলে এই দাগটা টেনে এখানে 100% করে দিবেন। তাহলে আপনার সব আছে বসে যাবে আর কি। আর যদি আপনি চান যে না আমি সব দিব না, আমি 50% দিব কি 75% দিব, আপনার ইচ্ছা অনুযায়ী। সাপোজ আমি সব সেল দিব, সেজন্য আমি এখানে সব দিয়ে দিলাম, 100% করে দিলাম। দিয়ে এবার আপনি যদি এই সেলে টাচ করেন, তাহলে কিন্তু আপনার এটা অর্ডার বসে যাবে। আবারও এটা সেলে দেওয়ার আগে আমি আবারও একটু ভালো করে দেখাই দিই আপনাদের। আমাদের স্টপ লস সেল টার্গেট দুইটা একসাথে বসানোর জন্য কি করতে হবে, আমাদের এখানে যে মানে প্রথমে সেলে আসবেন, সেল করার সময় তো ইউজ করব। তো সেলে এসে এখানে আমরা টাচ করব, টাচ করে আমরা ওসিওতে টাচ করব। ওসিওতে আসার পরে আপনারা যে কয়েনটা যে দামে কিনলেন, সাপোজ এই কয়েনটা আমরা মার্কেটে আগে বাইতে যেয়ে মার্কেট দিয়ে আমরা এটা কিনে আসলাম। কিনে আসার পরে এখন সেলে এসে আমরা এই 3.62 কিনছি, তো আমরা তো এখন বিক্রি করে দেবো না, বিক্রি করলে তো আমাদের লাভ হবে না। তাহলে আমাদের টার্গেট আছে, তো আমরা $60 সেল করবো, তাহলে আমাদের প্রফিট আসবে। তো আমরা এই $60 এখানে বসে দেবো, এই ঘরে টাচ করে $60 এখানে 4 লিখে দিলাম। এবারে এই কয়েনটার দাম যদি কমে যায়, সাপোজ অনেকটা কমে যায়, তাহলে আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। যদি $2 চলে আসে, যদি $1 চলে আসে, তাহলে অনেক বড় লস হয়ে যাবে। তো অনেক বড় লস হলে তো এটা রিকভার করা অনেকটা কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা অল্প একটা লসে স্টপ লস বসাই দেব, যাতে এটা অল্প লসে আমাদের সেল হয়ে যায়। অল্প লসে সেল হইলে কিন্তু সেটা আমরা রিকভার করতে পারবো অন্য আরেকটা সিগন্যাল থেকে, ঠিক আছে। তো তার জন্য আমরা এখানে যে স্টপ লসের এখানে কতটুকু লস নিতে পারবো ততটুকু এখানে বসাই দিব। আপনার এটা আপনি নিজে অনুযায়ী বসাইতে পারেন কি, আপনি যদি আমার সিগন্যালে এন্ট্রি নেন, তো আমি তো সব কিছু দিয়ে দেবো, আপনি শুধু এখানে বসাবেন। তো সাপোজ আমি এটা সেল টার্গেট স্টপ লস বসাই দিলাম, সেল টার্গেট দিলাম $60, এখানে সাইড বসাইলেন, স্টপ লস দিলাম $3, আপনি এখানে এসে স্টপ লসের এখানে এসে $3 বসাই দিলেন, এখানেও $3 বসাই দিলেন এবং এখানে লিমিট রাখলেন। এবার আপনি কতটুকু সেল করবেন, যদি 100% সেল করতে চান এটা টেনে এখানে 100% করে দিবেন। 100% করে দিয়ে আপনি যদি এই সেল টার্গেট এখানে যদি টাচ করেন, এই যে সেল সুই এখানে যদি টাচ করেন, এই যে দেখেন আমার কিন্তু অর্ডার হয়ে গেছে। এই যে আমরা নিচে আসি, স্ক্রল ডাউন করে নিচে, এই যে দেখেন একসাথে কিন্তু দুইটা অর্ডার বসে গেছে। একটা হচ্ছে স্টপ লস আর একটা হচ্ছে লিমিট মার্কেট, ঠিক আছে। মানে এটা কিন্তু দুইটা অর্ডার আমার বসে গেছে। এই যে এটা হচ্ছে স্টপ লস, মানে আপনি কতটুকু লস নেবেন সেটা টার্গেট কিন্তু এখানে এটা বসছে, এবং দ্বিতীয়টা বসছে আপনার টার্গেটটা, মানে আপনি কত ডলারে সেল করবেন, কতটুকু প্রফিটে সেল করবেন সেটা কিন্তু এটা মানে এখানে দেখাচ্ছে আর কি। তো আপনারা যদি চান এখানে চাইলে ক্যান্সেল করতে পারবেন, শুধু এই ক্যান্সেল একবার টাচ করবেন, দুইটাই
ক্যান্সেল হয়ে যাবে একটা টাচ করলে। একটা টাচ করলে 2টা ক্যান্সেল হবে। এই যে আমি টাচ করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি ক্যান্সেল করে দিলাম। এই যে দেখেন ক্যান্সেল হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তো আপাতত আমরা আশা করি এটুকু বুঝতে পারছি যে কিভাবে ওসিওটা করতে হয়। তো এর পরের ভিডিওতে আমরা দেখব, এই যে এখানে আমরা টাচ করি, এখানে কিন্তু আরেকটা অপশন আছে। এই যে এখানে আরো 2টা আছে। আমরা তো উপরের এই সাইডটা দেখছি, তারপরে ওসিও দেখছি। এখন বাকি আছে আমাদের এই যে ট্রেইলিং স্টপ এবং এই যে লাস্টে এই যে অ্যালগো অর্ডারটা। তো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না। এই সাইডটা গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, এই যে ট্রেইলিং স্টপটা। তো এটা একটা ট্রিক্স আছে, খুবই সুন্দর একটা ট্রিক্স এখানে প্রফিট করার জন্য। তো পরবর্তী ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, যাতে ভিডিও বানাইতে আমার ভালো লাগে। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট দেখলে ভালো লাগে ভিডিও বানাইতে। তো সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিবেন। আমি চেষ্টা করব ভালো, ভালো ভিডিও আপনাদের দেওয়ার। তো আমার এই পার্টটা শেষ হইলে আপনাদের পরবর্তীতে খুবই ভালো, ভালো পটেনশিয়াল কয়েন বুল রানের জন্য, বুল মার্কেটের জন্য, যেখান থেকে আমাদের হিউজ পরিমাণে একটা রিটার্ন আসবে। এরকম কয়েনগুলা নিয়ে আস্তে, আস্তে পার্ট বাই পার্ট ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপাতত সবাইকে ধন্যবাদ।